সুপ্রভাত। শুরু করছি পিসি বার্তার পথে প্যাচালি। আজকে আমরা আলোচনা করব নবগঠিত এনসিপিকে নিয়ে। আপনারা জানেন, স্বৈরাচারী শেখ হাসিনার উৎখাতের মধ্য দিয়ে একটি সফল গণ অভ্যুত্থানের পরিণতি হিসাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কথা ছিল প্রয়োজনীয় সংস্কার এবং একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, নিরাপদ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার স্বীয় জায়গায় ফেরত যাবেন। আবার একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। আমাদের বাংলাদেশ অতীতে একাধিকবার গণ অভ্যুত্থান দেখেছে। ৬৯-এর গণ অভ্যুত্থান দেখেছে, ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছে, আবার ২৪-এ গণ অভ্যুত্থান দেখল। এবং এই গণ অভ্যুত্থান, সকল গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছে। এবং এই গণ আন্দোলন সংগঠিত করবার জন্যে বুক টান করে যেমন তারা লড়াই করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে জীবন উৎসর্গ করেছে এবং সকল ধরনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনগুলো সংগঠিত করেছে। সকল আন্দোলনের মধ্যে ২৪-এর আন্দোলন অবশ্যই একটি ব্যতিক্রমী। এখানেও প্রাণহানি হয়েছে। অন্য যে গণ অভ্যুত্থানগুলো সংগঠিত হয়েছে আমাদের দেশের মাটিতে তার থেকে অনেক বেশি। এই রক্তপাত কোনো অবস্থাতেই কাম্য ছিল না। কিন্তু সেদিন দাম্ভিক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গণমানুষের এই অধিকার কেড়ে নেওয়ার জন্যে, তাদের দাবি পূরণ না করার জন্যে তার শক্তি প্রয়োগ করবার সিদ্ধান্তে এসেছিল। নির্বিচারে মানুষ হত্যা করেছে। আমরা স্বীকার করছি, এই অভ্যুত্থানে যারা জীবনদান করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাদেরকে আমরা স্মরণ করতে চাই। কিন্তু অন্য প্রতিবারের থেকে এবারের অভ্যুত্থানে একটি নতুন বিষয় আমরা জাতি হিসাবে দেখলাম। সকল গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং অভ্যুত্থান সম্পন্ন করবার জন্যে যারা সিংহভাগ দায় কাঁধে নিয়েছিল যে ছাত্ররা, তারা কিন্তু কখনোই উপকারভোগী হয়নি। তারা পরবর্তী সরকারের অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করবার জন্য লালায়িত হয়নি। কিন্তু এবার ব্যতিক্রম দেখলাম। গণ অভ্যুত্থানে যেসব নেতৃত্ব সেদিন সামনে ছিল, তাদের মধ্য থেকেই ৩ জনকে সরাসরি সরকারে অংশ হিসাবে, উপদেষ্টা হিসাবে, মন্ত্রী হিসাবে নেওয়া হলো। তাদের ছাত্রত্ব এখনও পর্যন্ত শেষ হয়নি। এই যে এনসিপির গঠনের শুরু থেকেই তাদের কর্মকাণ্ড, তাদের অংশগ্রহণ, সরকারের পৃষ্ঠপোষকতা, তাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারি যে মেশিনারিজ ব্যবহার, সবগুলো দেখেই যে কেউ চোখ বন্ধ করে বলতে পারে এটা একটি কিংস পার্টি। এই কিংস পার্টির সদস্যরা নির্বাচন না হওয়ার পক্ষে অবস্থান করছেন। তাদের নির্বাচনী রেজিস্ট্রেশন নেই দলের। আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা যদি একটি রাজনৈতিক সংগঠন হন, সারা দেশে যদি আপনাদের গ্রহণযোগ্যতা থাকে, তাহলে একটি রাজনৈতিক সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য যে রেজিস্ট্রেশন দরকার, সেই রেজিস্ট্রেশনটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করে রেজিস্ট্রেশন নেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন। আপনারা সংসদ সদস্য পদ আপনারা গ্রহণ করুন, সরকার গঠন করুন। এক্ষেত্রে তো আমাদের দ্বিমত নেই। আপনারা কেন করছেন না? আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে, আপনাদের নেতাদের জীবন আচরণ, আপনাদের নেতাদের বিরুদ্ধে যে অর্থনৈতিক অনিয়ম, যে মব ভায়োলেন্স ইত্যাদির মতো জঘন্যতম সব অভিযোগ আপনাদের মধ্যে এসেছে, আপনাদের বিরুদ্ধে এসেছে, যার কারণে সারা দেশে আপনাদের গ্রহণযোগ্যতা কমে এসেছে। আপনাদের সেই গ্রহণযোগ্যতা পুনরুদ্ধার করুন। আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জাতি গঠনে মেইন স্ট্রিমে ভূমিকা পালন করুন, এই প্রত্যাশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।